ভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার রাত 8:45টার দিকে এর উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। উদ্বোধনের পর এটি পীরগঞ্জে পৌঁছালে স্টপেজের দাবিতে এলাকাবাসী ট্রেনটি আটকে দেয়। পরে কর্তৃপক্ষ আশ্বাস দিলে প্রায় 20 মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয় তারা। স্বপ্নের ট্রেন রংপুর এক্সপ্রেস যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো তখন রংপুরবাসী ভাসছিল উচ্ছ্বাসের জোয়ারে। স্থানীয় রেল ও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উচ্ছ্বাসের ছোঁয়া লেগেছিল। উৎসবস্থলে পরিণত হওয়া ছোট্ট রংপুর স্টেশনে আসা সাধারণ মানুষ জানালেন তাদের অভিব্যক্তি। আমাদের সবচেয়ে বড় উপকার হলো যে ঢাকার সাথে আমাদের সুন্দর একটা যোগাযোগ হলো। ট্রেনটা যদি ভালোভাবে পরিচালনা হয় এটা আমরা চাই রংপুরবাসী। তবে ট্রেনের যাত্রী সেবা আর বগির মান নিয়ে প্রশ্ন তুললেন অনেক মানুষ। স্বপ্ন আমাদের যে হিসেবে পাওয়ার কথা ছিল সেই হিসেবে পাইনি। বগিগুলো বেশি ভালো না, যেমন ইঞ্জিন নতুন, আমরা চাই বগিটা সেরকম নতুন হয়। ট্রেনে পুরাতন বগি সংযোজনের কথা স্বীকার করলেন সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগ নেতা। পরিত্যক্ত বা ড্যামেজ যে গাড়িগুলো সেগুলোকে টেনে নিয়ে এসে আবার এগুলোকে কাজে লাগানো হচ্ছে। এদিকে আগামী 15 থেকে 18 মাসের মধ্যে বিদেশ থেকে নতুন বগি ও ইঞ্জিন আমদানির মাধ্যমে রেলওয়ের দৃশ্যপটই পাল্টে দেওয়ার আশ্বাস দিলেন যোগাযোগ মন্ত্রী। 15 থেকে 18 মাসের ভিতরে আমরা পাবো এবং এই দশের যখন বাংলাদেশের যাত্রীদের সেবার জন্য এখানে দেওয়া হবে তখন কিন্তু বাংলাদেশের রেলওয়ের চেহারাই পাল্টে যাবে। নতুন চালু হওয়া এই ট্রেনটি প্রতিদিন সকাল 9টায় ঢাকা থেকে ছেড়ে রংপুরে এসে পৌঁছাবে সন্ধ্যা 7টায়। রংপুর থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 7:40 প্রতিদিন ঢাকার পথে 424 জন এবং রংপুরের পথে 447 জন যাত্রী এই ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। আশিকুর রহমান,